নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। হ্যাঁ বন্ধুরা, শীতের ফুল গাছ ছেড়ে একটু আলাদা টপিকের আজকের ভিডিওটা, এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ যারা টবে মাধবীলতা বা মধুমালতী অনেকে অনেক রকম নামে ডাকে, যদিও ফুলের নামের সাথে তফাৎ আছে, তবুও আমি বলছি, সেদিকে যাচ্ছি না। তো আমি বলছি যে এই মাধবীলতা গাছ কীভাবে আপনারা ঝোপালো করবেন, অর্থাৎ লতাবে না। হ্যাঁ, মাধবী লতা নামেতেই রয়েছে যে লতানো ব্যাপারটা, কিন্তু লতাবে না, খুব ভালোভাবে গ্রো করবে, ঝোপালো হবে, বুশি হবে, সেই পদ্ধতি আজকের বলে দেব। আর এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ জানুয়ারির মাসের ফার্স্ট উইকে আপনারা কিন্তু এই খাবারটা গাছে যদি দিয়ে দেন, গাছ কিন্তু ভরে ফুল আসবে। আর আমি এই খাবারটা প্রথমবারে দিয়েছিলাম ডিসেম্বরের 20 তারিখ নাগাদ। তো তারপরে দেখতে পাচ্ছেন যে কীভাবে ফুল এসছে। তো আমি আবার এই ভিডিওটা করছি, কারণ খুব ভালোভাবে রেজাল্ট আমি পেয়েছি বলেই আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। যাদের মাধবীলতা গাছ নেই তারা নিয়ে আসুন, এখন নার্সারি থেকে এনে বসিয়ে দিন। ভীষণ ভালো ফুল, গরমের ফুল, একটা হালকা মিষ্টি সুগন্ধ আছে, তার সাথে কিন্তু এর ফুলের যে বৈচিত্র্য সেটাও মুগ্ধ করবে আমাদের সকলকে। আর এই গাছ কিন্তু অতি সহজে গ্রো করা যায়, খুব বেশি পরিচর্যা লাগে না। কাটাই ছাঁটাই করে রাখতে পারলে কিন্তু খুব সুন্দর বুশি ঝোপালো হয়ে থাকবে, এবং কীভাবে কাটবেন কোন জায়গা থেকে সেগুলোও দেখিয়ে দেবো এবং বলে দেবো। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব, যারা করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং চ্যানেলটিকে সকল বাগানপ্রেমীদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজে সকলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। আর বন্ধুরা, যারা এই ভিডিওটি যাদের ভালো লাগবে একটা লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আগামী ভিডিওর জন্য অনুপ্রেরণা পাই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা পয়সা লাগে না, তাই বলবো যে একটু সাবস্ক্রাইব যদি করেন তাহলে কিন্তু মানসিকভাবেও একটু তৃপ্তি পাওয়া যায় যে এত ঘেটে ভিডিওটি করার পরেও আপনারা সাবস্ক্রাইব করে দেখছেন। তো বন্ধুরা, আর প্রতিদিন রবিবার ছাড়া সন্ধ্যা 6টায় কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আমার এই পলাশ বিশ্বাস ভিডিও চ্যানেলে আসে, তাই বলবো যে সকলকে ভিডিওগুলি দেখার জন্য, যাতে সুন্দরভাবে বাগান করতে পারেন সকলে। দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় কিন্তু কুঁড়ি চলে এসেছে, অর্থাৎ আমরা এর একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে এই গাছ কিন্তু মাথার দিকে ফুল হয়, এবং কিছুটাও যে গোড়া থেকে যদি শাখা বা প্রশাখা বেরোয়, তারও কিন্তু সেই মাথার দিকেই তাহলে ফুলটা কিন্তু হবে। দেখুন, ফুলটা যেটা ফুটে রয়েছে আমার, সেটা কিন্তু মাথার দিকেই রয়েছে। তাহলে এই মাথার দিকে ফুল হওয়ার দরুন আমরা কিন্তু একটা জিনিস সুন্দরভাবে করতে পারি বন্ধুরা। দেখুন, আমার একটা 12 ইঞ্চি টবে আছে, তো এরকম একটা টবে আপনারা লাগিয়ে ফেলুন এবং গাছটিকে ঝোপালো করবেন। এই যে লম্বা ডাল দেখতে পাচ্ছেন, এই ডালে কিন্তু একটা ডাল থেকে এসছে, এবং তারপরে কিন্তু সাইড থেকে আবার একটা ডাল থেকে এসছে, মানে দুটো ডাল থেকে কিন্তু ফুল এসছে। তো আমরা কিন্তু এটা করতে পারি, ডালটা যেহেতু অত্যধিক লম্বা হয়ে গেছে, টবের সাথে বেমানান লাগছে, ঠিক যে জায়গাটা থেকে ধরেছি এই জায়গাটা থেকে কিন্তু ফুল হয়ে যাওয়ার পর আপনারা কেটে দেবেন। কেটে দিয়ে একটা জিনিস করতে পারেন, মাটিতে বসিয়েও দিতে পারেন, তাহলে কিন্তু নতুন চারাও তৈরি হবে, এবং সেটাও কিন্তু আপনারা আপনাদের যাদের বাগানপ্রেমী বন্ধু আছে তাদেরকে উপহারও দিতে পারবেন। তো এই যে এইভাবে এইভাবে যদি কাটিং করতে থাকেন, তাহলে কিন্তু গাছটা বুশি হবে, এবং গাছের দেখবেন যখন থেকে কাটছেন তার তলা থেকে কিন্তু অজস্র শাখা বেরোবে। এবার যখন শাখাগুলো বেরোতে শুরু করবে, তখন মাথাগুলো কিন্তু পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিং মানে দুটো আঙুল দিয়ে মাথাগুলোকে চিমটি কাটার মতন কেটে দেবেন, ঠিক ফুল আসার আগের মুহূর্তে। তাহলে দেখবেন যে নিচের দিকের ডালগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু ঝোপালো হয়ে বড় হচ্ছে। তো শীতকালটায় ছিল, শীতের মধ্যে কিন্তু এই গাছের পাতা সেভাবে আসে না। তো আমি এই খাবারটা দিয়ে দেখেছিলাম, পরীক্ষামূলক উপকার পেয়েছি, লাভ পেয়েছি, সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করছি যে আপনারাও যাতে এইভাবে করতে পারেন, তাহলে কিন্তু এই সময় থেকে আপনাদের গাছগুলো ফুলে ভরে যাবে, এবং মোটামুটি জানুয়ারির মাঝামাঝি শেষ থেকে কিন্তু ফুল আসা শুরু করে এই মাধবীলতায়, এবং পুরো সময়টা ধরে কিন্তু হেভি ব্লুম পাওয়ার জন্য এখন থেকেই আপনাদের এই পরিচর্যা বা কেয়ারটা নিতে হবে। আর দেখতে পাচ্ছেন যে টবের মাটিতে কিন্তু আগাছা জন্মে গেছে, তো এই আগাছাগুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে। শীতের বাগানের দিকে নজর দিতে গিয়ে কিন্তু আমরা এই গরমের গাছগুলোর কথা একটু হলেও ভুলে যাই। তো সেই ভুলে না গিয়ে এই কাজগুলো করলে গরমের সময়ও কিন্তু আমাদের বাগান ফুলে ফুলে ভরে থাকবে। আর এই মধুমালতী বা মাধবীলতা কিন্তু অনেক রকম ভ্যারাইটির এখন বেরিয়ে গেছে, ডোয়ার্ফ ভ্যারাইটি বেরিয়েছে, আপনারা ডোয়ার্ফ ভ্যারাইটিতেও এই খাবার দিতে পারবেন, বা ডবল পেটালের যেগুলো বেরিয়েছে সেখানেও কিন্তু আপনারা এই খাবারই ব্যবহার করবেন। তো এই খাবারটা দেখুন
যে কি কি আছে এর মধ্যে রয়েছে, প্রথমে বলে নিই। সরিষার খোল ডাস্ট, এটা রয়েছে 1 চামচ, 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে হর্নমিল বা শিংকুচি, সেটাও কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে। আর সবকটা উপাদানই মোটামুটি রয়েছে। আর এই যে দেখছেন সাদা সাদা যে দানা আকারে, এটা একটি রাসায়নিক সার। এটি সুফলা নামে বাজারে পাওয়া যায়, 10-26-26 এই ইকুয়েশনের সুফলাটা আপনারা নেবেন, তো ভীষণ ভালো কাজ হবে এতে। আর এইটা রয়েছে যেটা দেখছেন, এটা বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। তো এই কটা জিনিস, প্রত্যেকটা জিনিসই 1 চামচ করে রয়েছে। এই খাবারটা আপনাদের মাসে 2বার ব্যবহার করতে হবে এবং অবশ্যই সকালবেলার দিকে ব্যবহার করবেন, যখন আপনার বাগানে কিন্তু সূর্যালোক সেভাবে এসে পৌঁছাবে না সেই সময়। অর্থাৎ যাতে আমরা খাবারটা দেওয়ার পর সূর্যের আলো থেকে গাছ খাবারটা গ্রহণ করতে সক্ষম হয়, সেই জন্যই সকালের দিকে খাবারটা দিতে বলা। এবার যাদের সময়ের অভাব, সময়ে দিতে পারবে না, তাদের বিকেলের দিকে বা সন্ধ্যাবেলা দিলেও কোনো সমস্যা হবে না। তো দেখুন মাটিটা টবের খুঁড়ে নিয়েছি, ঠিক এইভাবে খালা করে নেবেন। খালা করে নিয়ে কিন্তু খাবারগুলো পুরো টবের কিনারা বরাবর ধার ধরে কিন্তু দিতে হবে। আর তার আগে এই উপাদান প্রত্যেকটা ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে, মিক্সটা ভালো করে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশে যায় অন্যের সাথে, এবং গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যেন সব উপাদানগুলো টবের চারিধার থেকে সংগ্রহ করতে পারে খাদ্যগুলো। তো এই জন্যই ভালো করে মিশিয়ে নেওয়া, না হলে এক জায়গায় হয়তো হাড় গুঁড়ো বেশি পড়ে যাবে, এক জায়গায় শিংকুচি বেশি পড়ে যাবে, বা অন্যান্য উপাদানগুলো যেগুলো রয়েছে সেগুলো কম বেশি পড়ে যাবে। তাতে কিন্তু গাছ খাদ্য সঠিকভাবে চারদিক দিয়ে নিতে পারবে না। এই জন্যই ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা খাবারটি দেবেন, এবং এটাই আমার বলার উদ্দেশ্য, যে গাছ যাতে চারিধার থেকে খাবার পায়, তাহলে কিন্তু গাছ কোনো দিকে হেলবে না বা একদিকে হেলে যাবে না, লতিয়ে যাবে না। এই কারণেই চারিধার থেকে সমানভাবে খাবারগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। তো এইভাবে দেখুন খাবারগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আর কোনো কাজ নেই। খাবারগুলো দেওয়ার পরে আপনারা কিন্তু টবের মাটি চাপা দিয়ে দেবেন খাবারের উপরে, যে উঁচু হয়ে ঢিবি হওয়া মাটিটা রয়েছে, যেটা খুঁড়ে তুলেছি। তো সেই মাটিটা আপনারা খুব ভালো করে দিয়ে দেবেন টবের চারিধারে। তো দিয়ে আপনারা কিন্তু জল দিয়ে দেবেন, এবং জলটা অবশ্যই ভরপুর জল দেবেন, যাতে নিচ অবধি কিন্তু আপনারা মানে টবের মাটি যাতে নিচ অবধি মানে এই জলটা পৌঁছায়। তো ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে জলটা, কোনো সমস্যা নেই। তো এইভাবে মাটিগুলো চাপা দিয়ে জল দিয়ে দেবেন, আপনার কিন্তু খাবার দেওয়ার কাজ শেষ। তো এরপরে কি করতে হবে সেটা অবশ্যই বলবো। এই যে দেখছেন এইভাবে খাবারটা দিতে হবে 15 দিনের ব্যবধানে। আর এই খাবারটা দিলেন তার ঠিক 3 দিন বাদে কি 4 দিন বাদে আপনারা যদি একটা অনুখাদ্য, আপনাদের যে গাছে এখন সকলেই প্রায় এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য কিনে রাখি আমরা প্রত্যেকটা বাগানই, তো খুব 1 লিটার জলে 1 ml এর মতন নিয়ে যে কোনো অনুখাদ্য একবার খালি স্প্রে করে দেবেন। এটা বারবার দেওয়ার দরকার নেই, মাসে একবার স্প্রে করলেই এই গাছে হবে। এই গাছ এমনিতেই হেভি ব্লুমার, তারপরেও যদি এই পরিচর্যাটা নেন না, তাহলে দেখবেন যে আপনার গাছ কিন্তু ডাল ভেঙে ফুল আসবে, এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা আপনাদের গাছের থেকে পাবেন। এই পরিচর্যাটা করতে পারলে মাধবীলতা গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে। আর যেটা বললাম, এই প্রুনিং করাটা মানে ফুল হয়ে যাওয়ার পর যে ডাল কাটার বিষয়টা, এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, সারা বছর চালিয়ে যেতে হবে। তাহলে দেখবেন গাছ কিন্তু এক্কেবারে লতাচ্ছে না, গাছ কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। তার কারণটা, যত পুরনো ডালগুলো থাকবে তত কিন্তু মোটা হতে থাকবে, এবং মোটা ডাল কখনোই লতায় না, আমরা সকলে জানি। সেই কারণে মাথার দিকের ডালগুলো পিঞ্চ করতে বললাম, যখন কচি কচি ডাল বেরোবে, আর যখন হচ্ছে ডালগুলোতে ফুল আসবে, লতিয়ে যাবে অবশ্যই, একটু লতানে ভাব হবে, কিন্তু সেই ফুল হয়ে যাওয়ার সাথে সাথেই আবার ডালগুলোকে ছেঁটে দেবেন। এই ডাল ছাঁটাইয়ের ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু আপনার উপরে নির্ভর করবে, যে আপনারা গাছটিকে কীরকম শেপ দিতে চান। তো কোনো সমস্যা হবে না ডাল কাটলে বা ডাল ছাঁটলে, ফুল কিন্তু আরও বেশি পরিমাণে আপনারা পাবেন। এটা মাধবীলতা নিয়ম বা বলতে পারেন। আর জলের ব্যবস্থাপনাটা কখনোই যেন টবের মাটি হার্ড না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। জল কিন্তু টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, কিন্তু কাদা জ্যাবজ্যাবে নয়, হালকা ময়েশ্চার যেন থাকে। তো আমারও গাছটিতে দেখতে পাচ্ছেন যে আমি ডালগুলো কিন্তু কেটে দিয়েছি ফুল হয়ে যাওয়ার পরে। তো এই যে ডাল দুটিতে ফুল রয়েছে সেটাও কিন্তু কেটে দেবো ফুল হয়ে যাওয়ার পর। তো দেখুন এই মাথার দিকে কিন্তু কুঁড়ি আসে, এবং কুঁড়ি আসবে, ফুল হবে, সুন্দর হবে গাছ, ঝোপালো হবে। আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। কোনো ধরনের যদি বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু প্রবলেম হলে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সবার সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে মনটাকেও চিরসবুজ করে তুলুন, পৃথিবীটাকে চিরসবুজ করার সাথে সাথে। তো আজকের মতো এ পর্যন্ত, খুব ভালো থাকবেন সকলে, আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।